আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে নতুন আর একটা রেসিপি বা ভিডিওতে স্বাগতম। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম ডাল ভুনা রেসিপি। একদম সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা। যেটা আমার বাড়িতে সবসময়ই করা হয় শুধু একটা ডাল দিয়ে। অনেকে আবার এখানে কয়েক পদের ডাল দিয়ে মিক্সড যেটা করে থাকেন, কিন্তু আমাদের পরিবারে এটা শুধু একটা ডাল দিয়েই করা হয়। তো আমি তো প্রথমে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম কাঁচামরিচ। যখন এটা ব্রাউন কালার হয়ে আসলো তখন দিয়ে দিলাম আদা আর রসুন পেস্ট। এটা একদম পরিমাণে কম দিতে হবে। দিয়ে যখন এটাকেও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিব, নিয়ে এটার মধ্যে এখন আমি দিয়ে দিব ডালটা, মুসুরের ডালটা। এই ডালটাকে আমি এখন বেশ কিছুক্ষণ ভেজে নেব। এই ডালটাকে যত ভাজা হবে এই ভুনাটা কিন্তু তত বেশি সুন্দর হবে। এখন আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ। তো লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে কিন্তু প্রায় 10 মিনিট থেকে 15 মিনিটের মতো ভেজে নেব। তেল আর ডাল যখন দেখা যাবে যে একদম তেলটা উঠে আসছে, তখন আমি এটার মধ্যে দিয়ে দিব গরম পানি। একদম সিম্পল একটা ভুনা, কিন্তু খেতে কিন্তু খুবই মজা। যেটা আমাদের পরিবারে বিশেষ করে রোজার বেলায় সেহরিতে এই ডাল ভুনাটা করা হয় এবং সবাই এটা খুব পছন্দ করে। অনেক সময় দেখা যায় সেহরিতে কোনো খাবারই খেতে ভালো লাগে না, কিন্তু এই ভুনাটা যখন করা হয় তখন দেখা যায় সবাই তৃপ্তি সহকারে খেতে পারেন। আমার ডাল ভুনাটা কিন্তু রান্নাটা শেষ পর্যায়ে। তো আমি এখন ধনেপাতা কুচি দিব। ধনেপাতা কুচি দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রান্না করব। রান্না করে আমি একটা বাটিতে নামিয়ে পরিবেশন করব। আর এই রেসিপিটা শুধু যে গরম ভাত দিয়েই খাওয়া যায় তাই না, এটা রুটি বা পরোটা দিয়েও খেতে পারেন। অসম্ভব মজাদার একটি রেসিপি। আমি তো প্রায়ই করে থাকি এবং এটা আমি রুটি দিয়েও খেয়ে থাকি। আর যখন মিক্সড ডাল দিয়ে করি সেটাও তো ভালো লাগে, কিন্তু কিন্তু সিম্পল এই রেসিপিটাও কিন্তু অনেক মজার। তো আজকের ভিডিওটি বা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন আমার ডালের ভুনাটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।